রেস্টুরেন্টে একটা স্যান্ডউইচ খেতে গেলে 200 থেকে 1000 টাকা লাগে। আসেন এবার আমি ঘরে থাকা উপকরণ দিয়ে এই স্যান্ডউইচগুলো তৈরি করে দেখাই। এগ মেও স্যান্ডউইচ নামটা শুনে মনে হয় না জানে কি। এই স্যান্ডউইচই দোকান ভেদে আবার দাম হয় 250 থেকে 500 টাকার মতো, অথচ তৈরি করতে লাগছে সেদ্ধ ডিম, বাঁধাকপি কুচি, শসা আর গাজর কুচি। দুটো সেদ্ধ ডিমকে দেখেন আমি কাঁটা চামচ দিয়ে ঝুরঝুরে করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করতে পারেন, আবার চাকু দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারেন। তবে আমার কেন জানি একটু গোটা গোটাই ভালো লাগে, তাই কাঁটা চামচ দিয়ে করে নিলাম। বাঁধাকপি কুচি, শসা বা গাজর কোনোটারই পরিমাণ বলছি না, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন। মানে যার যেটা বেশি ভালো লাগে সেটা বেশি করে দেবেন। এই সবজিগুলো সবসময় ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে তারপরে কুচি করবেন। কুচি করার পর কোনো অবস্থাতেই ধোয়া যাবে না, তাহলে সবজির ভেতর পানি থেকে যাবে আর পুরটাও পানি পানি হয়ে যাবে। আমার ঘরে তৈরি করা মেয়োনিজ দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। আসলে স্যান্ডউইচের টেস্টটা ডিপেন্ড করে মেয়োনিজের উপর। আমরা যে পাউরুটিগুলো নেব সেটা শুকনো, আবার সবজিগুলোও শুকনো। এই মেয়োনিজটার কারণেই কিন্তু স্যান্ডউইচের ভেতর জুসি ভাবটা আসবে। একটু সময় নিয়ে মিক্স করতে হবে যেন মেয়োনিজের সাথে ডিমের কুসুমটা খুব ভালো করে মিশে যায়। যত ভালো করে মিশবে স্যান্ডউইচটা খেতে তত মজা লাগবে। ডিম দিয়ে এবং ডিম ছাড়া কিভাবে মেয়োনিজ তৈরি করতে হয় দুভাবে আমি আপনাদের মেয়োনিজ তৈরি করে দেখিয়েছি। লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। আবার যারা কেনা মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচ তৈরি করবেন তারা অবশ্যই সামান্য চিনি আর গোলমরিচের গুঁড়ি অ্যাড করে নেবেন। যেহেতু এটা আমার বাসায় তৈরি করা, তাই বাড়তি কিছু আমি আর অ্যাড করছি না। মিক্স করা শেষ, এবার স্যান্ডউইচ তৈরি করতে চলে আসলাম। পাউরুটির উপরে দেখেন পুর দিয়ে দিচ্ছি, আর পাউরুটির চারপাশে ব্রাউন অংশটুকু কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি, তবে ফেলে দেব না। এটা দিয়েও চমৎকার একটা স্ন্যাক্স তৈরি করা যায়। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পাউরুটি, পুর, আবার পাউরুটি, ঝামেলার কি কিছু মনে হলো? চাইলে এভাবেও খেতে পারেন, আবার দোকানের মতো মাঝখানে কেটে 3 কোণাও করে নিতে পারেন। আবার দেখেন আমি 1 লেয়ারে তৈরি করলাম, আপনারা ডাবল লেয়ারও করতে পারেন। টুনা স্যান্ডউইচ, আগের বারের মতো এই স্যান্ডউইচেও লাগছে গাজর কুচি, শসা আর বাঁধাকপি কুচি। কোনোটারই পরিমাণ বলছি না, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। মানে যার যেটা বেশি ভালো লাগবে সেটা বেশি করে দেবেন। এই স্যান্ডউইচের মেইন উপকরণ হচ্ছে টুনা মাছ। আমি ক্যানের টুনা মাছ নিয়েছি আর একটা ক্যান নিয়েছি। আমার টুনা মাছগুলো তেলের ভেতর ডুবানো ছিল, আবার অনেক সময় টুনা মাছ ব্রাইনেও ডুবানো থাকে। তেলে থাক আর ব্রাইনেই থাক, ক্যান খোলার সঙ্গে সঙ্গে একটা ঝাঁঝরিতে ঢেলে নিয়ে তরল অংশটুকু খুব ভালো করে ঝরিয়ে তারপরে পুর তৈরি করতে হবে। এবার এর মধ্যেও দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মেয়োনিজ। রেস্টুরেন্টে খেতে গেলে একটা স্যান্ডউইচ তো চোখ বন্ধ করে 500 থেকে 700 টাকা নেবে, অথচ মাত্র 200 টাকা দিয়ে একটা টুনা মাছের ক্যান যদি কিনে নিই, চোখ বন্ধ করে 7 থেকে 8টা স্যান্ডউইচ তৈরি করা যাবে। তাহলে এক একটা স্যান্ডউইচের দাম কত পড়ল? মিক্স করার সময় একটু চেপে চেপে মিক্স করব, যেন টুনা মাছগুলো ঝুরঝুরে হয়ে যায়। আর যত ভালো করে ঝুরঝুরে হবে মেয়োনিজের সাথে তত ভালো করে মিশে যাবে, আর স্যান্ডউইচটাও খেতে টেস্টি হবে। সবসময় চেষ্টা করব স্যান্ডউইচের পুরে অবশ্যই বাঁধাকপি কুচি দিতে, তাহলে টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর নিতে হবে বাঁধাকপির ঠিক মাঝখানের অংশটুকু। এবার স্যান্ডউইচের প্রসেসটা একটু আলাদা। আমি ডাবল লেয়ারে তৈরি করব, মানে প্রথমে 1 পিস পাউরুটির উপরে পুর দিয়ে দিচ্ছি। এবার একটা লেটুস, আরেক পিস পাউরুটি দিয়ে দিচ্ছি। এবার এই পাউরুটির উপরও আমি আবারও পুর দেব। বড় বড় ফাস্ট ফুডের দোকানে দেখেন না যে কয়েক লেয়ারে স্যান্ডউইচ করে, আমি ঠিক সেরকমই করছি।
এখানেও একটা লেটুস পাতা দিয়ে দিলাম। এবার সব শেষে আরেক পিস পাউরুটি। এভাবেও খেতে পারেন, আবার দোকানের মতো 3 কোনা করেও কেটে নিতে পারেন। এই স্যান্ডউইচ ফ্রেশ খেতে পারেন অথবা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে লাঞ্চে বা টিফিনেও নিতে পারেন। এগুলো গরম টরম করার আসলে কোনো ঝামেলাই নেই। ঠান্ডা ঠান্ডা খেতেও দারুণ লাগে। কেমন লাগলো ঝটপট দুটো রেসিপি? আর দোকানে যাবেন শত শত টাকা খরচ করে এই স্যান্ডউইচ খেতে? কেমন লাগলো কমেন্ট করে জানান।